হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ক্রাফট শেয়ার করব। আর এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু আইসক্রিমের স্টিক। আর আজকের এই ক্রাফটটা করা কিন্তু অনেকটাই ইজি। আর এই ক্রাফটটা করতে কিন্তু বেশি কিছু লাগেও না, জাস্ট কিছু আইসক্রিমের স্টিক। তোমরা দেখলে আমি কতগুলো আইসক্রিমের স্টিক নিয়েছি, ঠিক তোমরাও অতগুলো পরিমাণে নিয়ে নেবে। আর নেবে হলো গ্লু। এই দুটো জিনিস হলেই কিন্তু এই আজকের ক্রাফটটা খুব ইজিলি কমপ্লিট করে নেওয়া যায়। আর এগুলো দিয়েই আজকে আমি বানাবো একটা পেনদানি। আর এই আইসক্রিমের স্টিক দিয়ে পেনদানি বানানোর টেকনিকটা তোমরা হয়তো আগেও অনেক জায়গায় দেখেছো, কিন্তু আমার কাছে এটা নতুন, কারণ আমি এই ক্রাফটটা কোনোদিনও আগে ট্রাই করিনি। আর এই ক্রাফটটা আজকে বানানোর মূল উদ্দেশ্য হলো, এটা কিন্তু আমার না, এটা একটা বোনের জন্য আমি বানাচ্ছিলাম, তাই জন্যই এইটা করা। আর করছিলাম যখন আমি ভাবলাম একটা ভিডিও করা যাক, তাই একটা ছোট করে ভিডিও করে নিয়েছি। আর এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা প্রথম থেকে দেখতেই পেলে আমি এখানে স্টিকগুলো পরপর একটার পর একটা কিভাবে প্লেসমেন্ট করছিলাম। আর প্রথমে কিন্তু আমিও ঘাবড়ে গেছিলাম যে কোনটার পর কোন স্টিকটা বসাতে হবে আর কতটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে। তোমরাও যখন করবে একটু মাথা ঠান্ডা করে করলে তোমরা বুঝতে পেরে যাবে, যেমনটা আমি পরে গিয়ে ঠিক বুঝতে পেরেছিলাম যে কোনটার পর কোনটা বসাতে হবে। আর পরে গিয়ে কিন্তু এটা আরও ইজি হয়ে যাবে, পরে গিয়ে এটা আর কোনো ভুল হবে না। প্রথম আমারও অনেকবার ভুল হয়ে গেছিলো, তুলে আবার বসাতে হয়েছিল নতুন করে। আর এটা খুবই ইজি একটা টেকনিক, প্রত্যেকটা স্টেপেই পুরো একই রকমভাবে আমাদের জাস্ট প্লেসমেন্ট করে যেতে হবে, আর কিচ্ছু না। আর শেষে দেখবে কতটা সুন্দর আউটকাম লুকটা আসে, খুবই সুন্দর একটা লুক আসবে। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা চাইলে এটা অনেকটা লম্বা করে একটা ফ্লাওয়ার ভাসও বানাতে পারো, কিন্তু আমি এখানে জাস্ট পেনদানি বানাচ্ছিলাম, কারণ আমি যার জন্য এটা করছিলাম তার পেনদানিই চাই। না হলে আমার তো মনে হচ্ছিল এটা আরও অনেক উঁচু করি, বেশ ঘরে সুন্দর করে সাজানোর জন্য একটা ফ্লাওয়ার ভাস বানানো যাক। কিন্তু আমি করব সেটা পরে একদিন আমার নিজের জন্য। আর এটা আমি একটা আমার বোনের জন্য বানাচ্ছিলাম। আমি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তাই ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের আজকের এই আইসক্রিম স্টিক দিয়ে পেনদানি বানানোর টেকনিকটা কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো তোমরা ওয়াচ করো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এমনই সুন্দর সুন্দর কিন্তু আর্ট আর ক্রাফটের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, তাই একটাও ভিডিও তোমরা মিস করো না। আর নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রেখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন সময় মতো নোটিফিকেশানটা পৌঁছে যায়। তা এখানে কথা বলতে বলতে পেনদানিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কিছুটা দূর বাকি। তা দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর লুক দিচ্ছে। আর আমি শেষে তোমাদের দেখাবো এর মধ্যে কিছু পেন্সিল রাখার পর এটা দেখতে কেমন লাগে, তাই অবশ্যই কিন্তু শেষ অবধি তোমরা ভিডিওটা দেখো। আর শেষে আমি এই নিচের দিকটা আমি এই আইসক্রিমের স্টিকগুলো দিয়ে কভার করে দিয়েছিলাম, যাতে নিচে থেকে কোনো কিছু বেরিয়ে না যায় পেনদানিটা যখন আমি সোজা করে রাখবো। তাই দেখতে পাচ্ছ এখানে প্রায় এটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে, সাইড দিয়ে তো এটা দেখতে আরোই সুন্দর লাগছে। আর এইটা দিয়ে যদি ঘর সাজানো হয় দেখতে আরও সুন্দর লাগবে। তা আজকের এই ক্রাফটটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করতে ভুলবে না। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অন করে রেখো, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে সময় মতো নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।